আগুনে পোড়া রোগীদের ক্ষেত্রে প্রথমেই যে 10 থেকে 20 মিনিটের সময় থাকে তখন আমরা কি করব? বেশিরভাগ আমরা আজকে আসলে কথা বলবো যে হাউস হোল্ড গুলোতে ছোটখাটো যে সমস্ত বার্ন হয় সেগুলো নিয়ে কথা বলবো, কারণ বড় বার্নের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার থাকে। আমাদের বেশিরভাগ রোগীরাই ছোটখাটো বার্ন নিয়ে আমাদের কাছে প্রায় আসে এবং তা থেকে অনেক সময় সমস্যা হয়। প্রথম 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি কাজ করবেন আর কি কাজ করবেন না, কি কাজটা করবেন? প্রথমত আগুনে যদি আপনার শরীরের কোনো অংশ ঝলসে যায়, সেটা গরম পানিতে হতে পারে, গরম চায়ে হতে পারে, শরীরে আগুন লেগে যেতে পারে। প্রথম কথা হচ্ছে আপনি ঘাবড়াবেন না, আপনি আপনার উৎপত্তি স্থল থেকে দূরে সরে যাবেন। অর্থাৎ আমরা ধরে নিলাম যে আপনার কোনো একটা মানুষের গরম কোনো তরল পদার্থতে পড়লো, সেক্ষেত্রে প্রথম কাজ হবে যে শাওয়ারের নিচে গিয়ে নর্মাল যে পানি সেই শাওয়ারটা ছেড়ে দিয়ে এই জায়গাটাতে ফ্লোয়িং ওয়াটার একদম 20 মিনিট ধরে দিতে হবে। 20 মিনিট ধরে দেওয়ার পরে তারপরে কি করবেন, সেটাকে একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে আপনি আপনার ঘরে যদি বার্না ক্রিম থাকে, সিল্ক ক্রিম জাতীয় যে জিনিস এসএসডি বলি, আপনি সেটা দিয়ে দেবেন। দিয়ে এটাকে আপনার কিছুটা সুদিং হবে, দিয়ে তারপরে আপনি অবশ্যই একজন বার্ন চিকিৎসকের কাছে যাবেন যারা বার্ন নিয়ে চিকিৎসা করে। কেন এটা বলছি, কারণ বিশেষ বিশেষ জায়গাতে অতি ছোট বার্ন যদি সেটা বেশি গভীরতা বেশি থাকে তাহলে পরবর্তী পর্যায়ে এটা হাইপারট্রফিক স্কার হতে পারে, কিলয়েড হতে পারে, ইত্যাদি হতে পারে। আমরা প্রথম দিকে অনেকেই বুঝি না, অনেক মানুষ, অনেক ইভেন অনেক ডাক্তারও এটা বুঝতে পারে না যে এটা কোন দিকে যেতে পারে। একজন বার্নের যিনি সার্জন, বিশেষত প্লাস্টিক সার্জনরা এটা নিয়ে যেহেতু ডিল করে, আপনি যদি তাদের কাউকে পান সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং পরবর্তীতে সেই বিষয়ে উনি আপনাদেরকে পরামর্শ দিবেন কি করতে হবে, কি করবেন না। অবশ্যই এখানে কোনো পেস্ট লাগাবেন না, বরফ দিবেন না, অথবা কাদামাটি বা অন্য কোনো কিছু দিবেন না, সেটা আপনার ক্ষতির কারণ হতে পারে। অর্থাৎ সবশেষে আপনি না ঘাবড়িয়ে ওখানে ফ্লোয়িং ওয়াটার দিয়ে তারপরে এসএসডি বা এরকম কোনো বার্না ক্রিম যদি থাকে সেটা দিয়ে আপনি সরাসরি একজন বার্ন সার্জন বা প্লাস্টিক সার্জনের কাছে চলে আসবেন।